হ্যালো আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের ভালো রাখতে আরও একটি নতুন কাহিনী নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের গল্পটি বেশ মজার হতে চলেছে। তো চলো আর দেরি না করে শুরু করে দেই আজকের কাহিনী। বিহান তখনও হাই স্কুলের শিক্ষক, কিন্তু শহরের এক নামকরা প্রাইভেট কলেজে তার স্যার সম্প্রতি অধ্যাপনার কাজে নিযুক্ত হয়েছেন। ওনার নাম নিকুঞ্জবাবু। বয়স আনুমানিক 52 হবে। সরকারি কলেজেই চাকরি করতেন, তবে কিছুদিন পরপর বদল এড়াতে সেটা ছেড়ে এই কলেজে চাকরি নিয়েছেন, প্রাণীবিদ্যার হেড অব দ্য ডিপার্টমেন্ট। তবে প্রাইভেট কলেজ যেহেতু অনেকেই চাকরি পায়, তারপর গভর্নমেন্ট কলেজে হয়ে গেলে ছেড়ে দিয়ে চলে যায়, তাই স্টাফের যাওয়া আসা লেগেই রয়েছে। তবে কলেজ বেশ নাম করা, পড়াশুনোও ভালো হয়, ছাত্রছাত্রীরাও সব প্রায় বড়লোকের সন্তান। অনার্সের 30টা করে সিট প্রতি সাবজেক্টে। এটা 18 সালের ঘটনা। কলেজ থেকে প্রাণীবিদ্যার 3য় বর্ষের ছাত্রছাত্রীদের এক্সকারশনে নিয়ে যাওয়া হবে। এক্সকারশন কম ট্যুর বলাই ভালো। অনেক লম্বা যাত্রা, বিশাল প্ল্যানিং। বাপমা বড়লোক হওয়ায় টাকার অভাব নেই, তাই পড়াশুনো আর ঘোরা দুটো প্ল্যানিং সমভাবে হয়েছে। প্ল্যান পুরো সেট হয়ে গিয়েছে। প্রথমে উড়িষ্যা যাওয়া হবে, হাওড়া থেকে চাঁদিপুর। চাঁদিপুরে প্রায় 5 দিনের প্ল্যান। তারপর ওখান থেকে সোজা মধ্যপ্রদেশ, টিকিট এসি 3 টায়ারে। কিন্তু সমস্যা কি আর শেষ আছে? এরই মধ্যে দুজন অধ্যাপক বেরিয়ে গেলেন চাকরি ছেড়ে অন্য চাকরিতে। 2 অধ্যাপিকার একজন বাচ্চার অসুস্থতার জন্য ছুটি নিলেন 2 মাসের। প্রায় 15 দিনের প্রোগ্রাম হওয়ায় অন্য ডিপার্টমেন্টের কেউ যেতেই ইচ্ছুক নন। তাছাড়া ছাত্রছাত্রীরা সব এত পাকা যে যেচে ঝামেলায় জড়ানো কেউ পছন্দ করে না। এদিকে ডিপার্টমেন্টে পড়ে রইলেন নিকুঞ্জবাবু আর ডালিয়া ম্যাম। ডালিয়া ম্যামের অসুবিধা নেই, একলা মানুষ, স্বামীর সাথে থাকেন না, আলাদা থাকেন, বাচ্চা কাচ্চা নেই। বয়স 36, দীর্ঘ 7 বছর ধরে এই কলেজে আছেন। স্বামীর থেকে আলাদা থাকেন প্রায় 8 বছর হতে চলল। কিন্তু দুজন মিলে তো আর 30 জন স্টুডেন্টকে সামলানো চারটিখানি কথা নয়। তার উপর সব বড়লোকের সন্তান, সবগুলো যেমন আদরে তেমনি দুরন্ত, তেমনি উচ্ছন্নে যাওয়া। প্রিন্সিপাল চিন্তায় পড়ে গেলেন, নিকুঞ্জবাবুও। প্রিন্সিপাল স্যার নিকুঞ্জবাবুকে ডেকে পাঠালেন। প্রিন্সিপাল: দেখুন নিকুঞ্জবাবু, সব যেহেতু কনফার্ম হয়ে আছে, ট্যুর করাতেই হবে। তাছাড়া এটা জানুয়ারি, সামনে এক্সাম। নিকুঞ্জবাবু: কিন্তু স্যার, দুজনে কি সম্ভব? জানেনই তো সব। প্রিন্সিপাল: আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার বিশ্বস্ত কোনো ছাত্রছাত্রী যে কোনো কলেজ বা স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত এবং ম্যানেজমেন্টে দক্ষ, এরকম কাউকে খুঁজুন। নিকুঞ্জবাবু: ঠিক আছে, দেখছি। এই বলে বেরিয়ে এলেন। ডালিয়া ম্যামের সাথে আলোচনা করলেন। ওনার পরিচিত সেরকম কেউ নেই যাওয়ার মতো। নিকুঞ্জবাবু চিন্তায় পড়লেন। বাড়ি ফিরে স্ত্রীর কাছে সমস্যা ব্যক্ত করলেন। স্ত্রীও চিন্তায়। অবশেষে স্ত্রীর মাথাতেই এলো বিহানের নাম। স্ত্রী: বিহানকে বলে দেখতে পারো। নিকুঞ্জ: বিহান? হ্যাঁ, তাই তো, কিন্তু ওর তো ছুটি ম্যানেজ করার ব্যাপার আছে, চাকরি করে। স্ত্রী: হ্যাঁ, তবে ছেলেটা খুব শ্রদ্ধা করে তোমায়। নিকুঞ্জবাবু বিহানকে ফোন করলেন। বিহান নিকুঞ্জবাবুর খুব প্রিয় ছাত্র ছিল। বিহান স্যারকে কখনো না করতে পারেনি, এবারও পারল না। তবে বিহান জানালো যে আরও একজন হলে বেশি ভালো হয়। 2 জন অ্যারেঞ্জমেন্ট করবে, বাকি 2 জনের একজন ছেলেদের আর একজন মেয়েদের সামলাবে। নিকুঞ্জবাবু দেখলেন, সত্যিই তো, বিহান আর ডালিয়া যদি ছেলে মেয়েদের সামলায়, তার তো একজন পার্টনার লাগবে। অগত্যে আবার শুরু হলো খোঁজ। কাউকে না পেয়ে কলেজের বয়স্ক গ্রুপ সি কর্মী নকুল বিশ্বাসকেই রাজি করানো হল। নকুলবাবুর বয়স প্রায় 52-র দিকেই, সমবয়সী নিকুঞ্জবাবুর সাথে জমে যাবে। সব ঠিকঠাক হয়ে নির্দিষ্ট দিনে বিহান সকালেই নিকুঞ্জবাবুর বাড়ি পৌঁছে গেল। নিকুঞ্জবাবুর বাড়ি থেকে হাওড়া স্টেশন মিনিট 15-এর পথ। ছাত্রছাত্রীদের তাদের বাবা মা পৌঁছে দেবেন ডিরেক্টলি স্টেশনে। স্যারের বউ বেশ খুশি, রান্না করে খাওয়ালেন দুজনকে। বিহানকে ছেলের মতনই দেখেন উনি, আর বিহান কলকাতায় এলেই স্যারের বাড়ি উঠবেই, একটু জন্যে হলেও। নিকুঞ্জবাবু: ট্রেনে যেতে যেতে ট্যুর প্ল্যানটা একটু ভালো করে মগস্থ করে নিও বিহান। বিহান: চিন্তা করবেন না স্যার, আমি সব মগস্থ করে নিয়েছি ইতিমধ্যেই। পুরো প্রোগ্রাম, কবে কোথায় যাব, কিভাবে যাব, সেই এলাকার সমস্ত ডিটেলস আমি নিয়ে নিয়েছি। নিকুঞ্জবাবুর স্ত্রী: দেখলে, সাধে কি আর বলেছিলাম বিহানকে নাও? নিকুঞ্জবাবু:
ওর প্রতিই আমার ভরসা আছে। তা কিভাবে সব ডিটেলস নিলে বিহান? বিহান, ইন্টারনেট থেকে স্যার, অসুবিধা হবে না। বেশ, খেয়ে একটু রেস্ট নাও। 11টার মধ্যে স্টেশনে ঢুকে পড়তে হবে, স্টুডেন্টরা ওখানেই আসবে। বিহান খেয়ে একটু গেস্ট রুমে শরীর এলিয়ে দিল। রেস্ট দরকার। রাতের ট্রেনে এসেছে, ঘুম ভালো হয়নি। তার মধ্যে গত 2-3 দিন বেশ ধকল গিয়েছে। স্কুলে এক শিক্ষিকা আছেন মনোরমা ম্যাম, বর বিশাল বড় ব্যবসায়ী, টাকার কুমির। প্রতি বছর 2-3 বার ফ্যামিলি টরে যান, প্রায় গোটা দেশ ঘুরেছেন ম্যাম। তার কাছেই সব ডিটেলস নিয়েছে বিহান। তার মূল্য চোকাতে হয়েছে সুদে আসলে। বর শুধু টাকার পেছনে ছুটছে, আর এদিকে বউ যে জ্বালায় ছটফট করছে সেদিকে নজর নেই। কোথায় কি ভালো পাওয়া যায় তার সম্বন্ধে কোনো আইডিয়া আছে কিনা তা মনোরমা ম্যামকে জিজ্ঞেস করতে বলেছিলেন। সন্ধ্যায় বাড়িতে এসো, সব তথ্য জোগাড় করে রাখব, নিয়ে যেও। সেই মতো ভালো মানুষ সেজেই গিয়েছিল বিহান, কিন্তু সেই রাতে আর ঘরে ফিরতে হয়নি। সারা রাত ধরে মনোরমাকে শান্ত করেছে বার। বলিহারি বর ওনার, এমন বউ ফেলে কেউ বিজনেস টোরে যায়? অবশ্য তাতে ভালোই হয়েছে বিহানের। মনোরমার প্রতি লোভ ছিলই, সেটা যেমন নিবৃত হল, তেমনি দিন 15 আর পাবে কিনা ঠিক নেই, তাই ওটাও একটু শান্ত হল। এসব ভাবতে ভাবতে চোখ লেগে গিয়েছিল বিহানের। নিকুঞ্জবাবুর ডাকে ঘুম ভাঙল দুজনের। রেডি হয়ে চলে গেল স্টেশনে। নিকুঞ্জবাবুই প্রথম পৌঁছলেন। মিনিট 10 মধ্যে নকুলবাবু হাজির। পরিচয় হল বিহানের সাথে। একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ালো সবাই। ওখান থেকে ছাত্রছাত্রীরা আসবে, সময় আছে। বিহান বসে হেডফোন লাগালো কানে। প্রায় 20 মিনিট পরে এলেন ডালিয়া ম্যাম। নিকুঞ্জবাবু পরিচয় করিয়ে দিলেন। হাত মেলাতে গিয়ে শিহরিত হল বিহান। অসম্ভব নরম এবং গরম হাত। ভালো করে তাকিয়ে দেখল ডালিয়া ম্যামকে। সুন্দরী বিবাহিতা ডালিয়া। ডালিয়া, নমস্কার, আমি ডালিয়া সেন। বিহান, নমস্কার, আমি বিহান মিত্র। ডালিয়া, হ্যাঁ স্যার, অনেকবার বলেছেন আপনার কথা। অসংখ্য ধন্যবাদ রাজি হবার জন্য। কাউকে পাওয়া যাচ্ছিল না টোরটা কমপ্লিট করানোর জন্য। বিহান, স্যারের কাছে আমি কলেজ জীবন থেকেই কৃতজ্ঞ। স্যারকে না করতে পারি না। ডালিয়া, ভালো হয়েছে, তাতে আমাদের সুবিধে হয়েছে, আর আমারও সুবিধে হল। বিহান, আপনার কিভাবে? ডালিয়া, অন্য এক ম্যামের যাবার কথা ছিল, কিন্তু বাচ্চা অসুস্থ হওয়ায় ছুটিতে চলে গেলেন। একা হয়ে গিয়েছিলাম। আপনি ম্যাডাম নন, কিন্তু অনেকটাই সমবয়সী, তাতে সুবিধেই হবে। একটু আড্ডা দেওয়া যাবে মাঝে মাঝে জমিয়ে। বিহান, তা ঠিক বলেছেন। এই তো এখনই একা একা গান শুনছিলাম। স্যার আর নকুলদা নিজেদের মধ্যে সাংসারিক আলোচনায় ব্যস্ত। তবে আমি বোধহয় একটু ছোট হব আপনার থেকে। ডালিয়া, কথায় বলে জীববিদ্যার মানুষরা কথাবার্তায় সোজা সাপটা হয়। আমিও তাই। আমার বয়স 36 এখন। ডালিয়া ম্যাম তার বয়স বলার পরেই বিহানের চোখ অটোম্যাটিক চলে গেল ডালিয়ার দিকে। শাড়ির উপর হাঁটু অবধি লম্বা জ্যাকেট, তারপরও বেশ বোঝা যাচ্ছে। বিহানের চোখের অবস্থান ডালিয়ার নজর এড়াল না। বিহান, আমিও সোজা সাপটাই। আমার 30 বছর। ডালিয়া, সুন্দর। আচ্ছা, স্টুডেন্টরা এখনই এসে পড়বে। সবাই এলে একটা লিস্ট আছে, সেই লিস্ট ধরে নাম ডেকে মেলাতে হবে। আমি সবার নামের পাশে সিট নাম্বার দিয়েছি ভেবেচিন্তে। সিট নাম্বারটাও বলে দেবেন, কারণ আপনি লিস্ট ধরে নাম ডাকবেন। এই বলে একটা কাগজ ধরিয়ে দিল ডালিয়া বিহানকে। আবারও হালকা ছুঁয়ে গেল হাত। 12টা পেরিয়ে গিয়েছে। একে একে স্টুডেন্টরা আসা শুরু করল। সবাই ইউনিফর্ম পরে এসেছে। ক্রিম কালার শার্ট, কালো প্যান্ট নয়তো কালো স্কার্ট, নেভি ব্লু কালার ব্লেজার গায়ে। ঠান্ডাটাও আছে, জানুয়ারি মাস। সবাই এসে পড়লে নিকুঞ্জবাবু বিহানের সাথে সবার পরিচয় করিয়ে দিলেন। নমস্কার, আমি বিহান মিত্র, স্কুলে পড়াই। স্যার আমারও স্যার। স্যার আমাকে ফোন করেছিলেন তোমাদের টরে যাবার মতো অধ্যাপক অধ্যাপিকার সমস্যা তৈরি হওয়ায়। আমি তোমাদের কতকগুলো নিয়ম বলে দিই। যেহেতু এডুকেশনাল টর, তাই এডুকেশনের বিষয়গুলো কিন্তু সবার আগে করে নিতে হবে। প্রতিদিন শিক্ষা বিষয়ক কিছু কাজ থাকবে, সেগুলো আগে করতে হবে, তারপর ঘোরাঘুরি। যখন তখন কেউ ঘুরবে না, তাতে আমরা সমস্যায় পড়ব। ঘোরার নির্দিষ্ট টাইম থাকবে, তখন ছেলেমেয়েদের গ্রুপ করে দেওয়া হবে, সেই মতো ঘুরবে। ঠিক আছে? সবাই সমস্বরে। ওকে স্যার। বিহান, এবার আমি সবার নাম আর সিট নাম্বার বলে দিচ্ছি। বলে একে একে সবার নাম ও সিট নাম্বার বলে দিল বিহান। 16টি ছেলে আর 14টি মেয়ে। টয়লেটের পাশে প্রথম দুটো সিটে নকুল বিশ্বাস ও বিহান। তাদের পরে সিরিয়ালে ছেলেদের নাম, তারপর মেয়েদের নাম। শেষে ডালিয়া ম্যাম ও নিকুঞ্জবাবু। ট্রেন লাগানো আছে।
বিহান চুপচাপ দাঁড়িয়ে রইল। সবাই উঠছে, সব আদুরে সন্তান, বোঝাই যাচ্ছে বাবা মা সমেত চলে এসেছে। ডালিয়া ম্যাম সব তদারকি করছে। বিহান লক্ষ্য করল ছাত্ররা প্রায় অনেকেই ডালিয়া ম্যামের দিকে তাকায়। তাকাবেই বা না কেন? উড়তি যৌবন আর পরিপূর্ণ যৌবন। শুধু ছাত্ররাই নয়, ছাত্রছাত্রীদের বাবারাও বেশ চোখে সুখ করে নিচ্ছে। বিহান আবার ছাত্রীদের দিকে তাকালো। সব ছক্কা, সবগুলোই আগুনের গোলা। কাকে ছেড়ে কাকে দেখবে? যেমন দেখতে তেমন সব। ব্লেজার ভেদ করে ফুটে উঠেছে সব। মাগুলো কম যায় না। মাঝবয়সে এসেও যে বেশ আছে তা ভালোই বোঝা যায়। হঠাৎ স্যারের ডাকে বিহানের হুঁশ ফিরল। তাকিয়ে দেখে এক ছাত্রী ও তার মা। মা মেয়ে না বলে দুই বোন বলাই ভালো। ছাত্রীর মা: নমস্কার স্যার। বিহান: নমস্কার। বলুন। ছাত্রীর মা: আপনার সাথে পরিচয় আজ প্রথম, তবে আপনার চোখমুখ দেখে আপনাকে বেশ বিশ্বস্ত মনে হয়। আর নিকুঞ্জবাবুর প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস আছে যে উনি যাকে তাকে ধরে এনে দায়িত্ব দেবেন না। বিহান: ধন্যবাদ। আমি চেষ্টা করব ট্যুরটা যথাসম্ভব ভালো করে সম্পন্ন করার। ছাত্রীর মা: আমার নাম রীতা সোম, এই আমার মেয়ে পাপড়ি সোম। আপনার কাছে পার্সোনালি রিকোয়েস্ট করছি, মেয়েটাকে একটু দেখবেন। বিহান: অবশ্যই অবশ্যই, আমি সবাইকে দেখে রাখব। রীতা: অবশ্যই সবাইকে দেখবেন, তবে আমাদের একটাই সন্তান তো, তাই একটু খেয়াল রাখবেন। বিহান: বেশ, যখন বললেন তাই হবে। রীতা: পাপড়িমা যাও, নিজে সিটে বসো, আমি আসছি। পাপড়ি চলে গেল। রীতা: দেখুন স্যার, আপনাকে যথেষ্ট বিশ্বস্ত মনে হওয়ায় বলছি। আমার মেয়েটা বেশ সুন্দরী, তাই এই বয়সে ছেলেদের অত্যাচার লেগেই আছে। ছেলেদের সাথে মেশাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আমি চাই না মেয়েটা অপাত্রে পড়ুক, তাই একটু নজর রাখতে অনুরোধ করলাম। দরকারে আমি আপনাকে পারিশ্রমিক দেব। বিহান অবাক: বাপ রে, এ তো সাংঘাতিক মহিলা। বিহান: পারিশ্রমিক দরকার নেই, তবে যদি মেয়েকে দেখে রাখতে পারি তবে ফিরে আসার পর ভালো করে খাইয়ে দেবেন একদিন। রীতা: যা চাইবেন তাই খাওয়াবো, শুধু দেখে রাখবেন। বিহান রীতার পেয়ারাগুলোর দিকে একবার তাকালো। রীতার নজর এড়াল না। তারপর ট্যুর থেকে ফিরে এসে ছাত্রীর মার সাথে কি হলো সেই গল্প পেতে আমার এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।